মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। চলো আজও আরও একটা গ্রামার প্র্যাকটিস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে প্রেস করবে, আর লাইক কমেন্ট শেয়ার এ তো আর বলতে হবে না, নিশ্চয়ই তোমরা করবে। আর কী ধরনের ভিডিও চাই সেটাও আমাদের কমেন্ট করে আমাকে জানাবে। দেখো, প্রথমে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস, যেটা পরীক্ষায় খুব পড়ে। এখানে কি বলছে? এ মেজর ফায়ার, আগুন ছড়িয়ে পড়েছে কোথায়? একটা মার্কেটে লাস্ট নাইট। তাহলে সবার আগে তোমাকে ডিসাইড করতে হবে যেটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। যেই দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে লাস্ট নাইট, আমার ডিসাইড হয়ে গেল যে পুরো ব্যাপারটাই পাস্ট টেন্সে আছে। এবার ভালো করে খেয়াল করো তো, এখানে সাবজেক্ট কে রয়েছে? মেজর ফায়ার। এই মেজর ফায়ার, আগুন যখনই বলা হয় না, আগুন বা রোগ ছড়িয়ে পড়ার ফ্রেজাল ভার্ব হয় কি? ব্রেক আউট। তো এখানে রয়েছে ব্রেকস আউট, যেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে রয়েছে। আর ব্রোকেন আউট ভার্বের পাস্ট পার্টিসিপল। কোনো টেন্সের ফর্মুলায় এমন নেই যে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই সমস্ত পারফেক্ট টেন্সে ব্রোকেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, কিন্তু তার আগে একটা হ্যাজ, হ্যাভ বা হ্যাড কিছু দিতে হয়। তাহলে শুধু ব্রোকেন আউটও হবে না, তাহলে ব্রেকস এটা তো হবেই না, এটাও হবে না, পুরো ব্যাপারটা পাস্টে আছে। তাহলে এই যে ব্রোক ভার্বের 2 নম্বর, তাহলে এটাই হবে। তাহলে উত্তর কি হবে? আগুন ছড়িয়ে পড়েছিল মার্কেটে গত রাতে। তাহলে আমি লিখবো কোনটা? আমি লিখবো ব্রোক আউট। ক্লিয়ার? ব্রোক আউট লিখে দিলাম। তারপরে দেখো, যেহেতু আগুন ছড়িয়ে পড়েছে তো ন্যাচারালি কি হবে? ফায়ার ইঞ্জিনস, অর্থাৎ ফায়ার ব্রিগেড থেকে দমকল কর্মীরা আসবে, ইঞ্জিন আসবে, ফায়ার ইঞ্জিন আসবে আগুন নেভানোর জন্য। কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে কি? 10টা ফায়ার ইঞ্জিনস। কথাটা রয়েছে ওয়াজ প্রেসড, ওয়্যার প্রেসড ইত্যাদি রয়েছে। অর্থাৎ ওয়্যার প্রেসড মানে কি? কাজে লাগানো হয়েছিল। এখন এই যে ফায়ার ইঞ্জিনস, তারা কি কাজে লাগাবে কাউকে? না, তাদেরকে কাজে লাগানো হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ফায়ার ইঞ্জিনস একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তার কি কোনো ক্ষমতা আছে যে সে কাউকে কাজে লাগাবে? না, ইঞ্জিনগুলোকে কাজে লাগানো হয়েছিল। ইঞ্জিনগুলোকে কাজে লাগানো হয়েছিল আগুন নেভানোর জন্য। সেটা কার দ্বারা? ফায়ার ব্রিগেড অথরিটির দ্বারা। তাহলে এটাকে তোমার কি? প্যাসিভ করতে হবে। অর্থাৎ এরা কাউকে কাজে লাগায়নি, এদেরকে কাজে লাগানো হয়েছিল। এবং এখানে দেখো প্লুরাল ফর্ম রয়েছে। আর অলরেডি জেনে গিয়েছি ব্যাপারটা কি, লাস্ট নাইট মানে পুরো টেন্স কিন্তু আমরা পাস্ট টেন্সকে ধরেই চলছি। এইবার এটা কিন্তু প্যাসিভ হবে। তাহলে প্রথমেই দেখো, এটা একটা প্যাসিভ আছে, ওয়াজ প্রেসড, পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ ফর্মেই আছে। কিন্তু প্রেসড এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা কিন্তু এখানে হবে না। ফায়ার ইঞ্জিনস প্রেস বললে মনে হবে ফায়ার ইঞ্জিনস অন্য কাউকে কি দায়িত্বে লাগিয়েছিল। না, ওদেরকে দায়িত্বে লাগানো হয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে হবে ওয়্যার প্রেসড, ওয়াজ প্রেসড। কেন জানো? কারণ দুটোই কিসে রয়েছে? প্যাসিভ ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। তখনই খেয়াল হলো, তাই তো এখানে তো ইঞ্জিনস রয়েছে প্লুরাল, আর প্লুরাল ফর্মের সঙ্গে তো ওয়াজ হয় না। তাহলে কোনটা হবে? ওয়্যার প্রেসড। অর্থাৎ 10টা ফায়ার ইঞ্জিনসকে কাজে লাগানো হয়েছিল ইনটু সার্ভিস টু কন্ট্রোল দ্য ফায়ার, আগুনটা নেভানোর জন্য। তাহলে পুরো ব্যাপারটাই পাস্টে, কারণ লাস্ট নাইট হয়েছে। এবং শুধু পাস্টেই না, জিনিসটা প্যাসিভেই আছে। আবার প্যাসিভেই যখন আছে, এখানে যেহেতু ইঞ্জিনস প্লুরাল, তাহলে আমার ওয়াজ প্রেসড এটাও পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ ফর্মেই আছে। কিন্তু এটা হবে না, এইটা হবে, যেহেতু ওয়ার্ডটা প্লুরাল ফর্ম, ইঞ্জিনসের সঙ্গে ওয়াজ হয় না। তাহলে আমি উত্তর লিখবো কোনটা? ওয়্যার প্রেসড। চলো লিখে নেই। দেখো, ওয়্যার প্রেস লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখা যাচ্ছে নো ইনজুরিস, অর্থাৎ এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটাও প্যাসিভ হবে। কিন্তু এই জিনিসটা দেখো, সো ফার, বা যদি বলে টিল নাও, লাস্টে যদি এরম দেখো সো ফার মানে এখনো পর্যন্ত, টিল নাও এখনো পর্যন্ত কোনো ইনজুরির খবর পাওয়া যায়নি বা ইনজুরির খবর দেওয়া হয়নি, কর্তৃপক্ষ এখনো তেমন কিছু ইনফর্ম করেনি। তাহলে এটা তো প্যাসিভ হবেই, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হবে। অর্থাৎ এই যে রিপোর্টেড পাস্ট ইনডেফিনিট, এটাও হবে না। ওয়্যার রিপোর্টেড এটাও হবে না, কারণ এটাও কিসে রয়েছে? পাস্টে। এটাও পাস্ট, এটাও পাস্ট। হবে কোনটা? এইটা হবে হ্যাভ বিন রিপোর্টেড। এবং এটা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হবে কেন? ওই যে বললাম এখনো পর্যন্ত, টিল নাও, অর্থাৎ টিল নাও মানে এই প্রেজেন্ট মোমেন্ট পর্যন্ত এখনো কোনো ইনজুরির খবর আসেনি।
তাই উত্তর কোনটা হবে? হ্যাভ বিন রিপোর্টেড। চলো আমরা লিখে নেই। দেখো লিখে দিলাম হ্যাভ বিন রিপোর্টেড। তাহলে ওইটাই ভাইটাল। কিন্তু পুরো ব্যাপারটা পাস্টে থাকতে থাকতে হঠাৎ প্রেজেন্টে এলাম কেন? তার কারণ হচ্ছে এটাই যে এই যে সো ফার বা টিল নাও মানেই এখনো পর্যন্ত, এই যে এখনো পর্যন্ত এই এখনোর ব্যাপারটা চলে আসছে বলেই ওটাকে আমার প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, এবং এটা প্যাসিভ। কারণ ইনজুরিজের খবরটা কর্তৃপক্ষ বা অথরিটি দেবে বা প্রশাসন দেবে যে ইনজুরি হয়েছে কি হয়নি। তাই প্যাসিভ প্লাস প্রেজেন্ট, যেহেতু সো ফার বা টিল নাও এরকম যদি লাস্টে দেখো তাহলে অবশ্যই তুমি প্রেজেন্ট টেন্সে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার চলে এসো আর্টিকেল প্রিপোজিশনস। দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ, এখানে কি হবে বলো তো? দেয়ার ওয়াজ এ ভিলেজ। তাহলে একটা গ্রাম ছিল একদা। কোথায়? না, ড্যাশ দ্য মিটস ড্যাশ। এইটা কিন্তু আমি দিলাম যদি ঠাকুরের কৃপায়, ওপরওয়ালার দোয়ায় তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো যেন এই জিনিসটা পড়ে। কারণ এইটা পড়লে একদম কমন যে গাছ গাছালির মধ্যে, সবুজ গাছের মধ্যে একটা গ্রাম ছিল। এইটা সবসময় হয় ইন দ্য মিডস্ট অফ। তাহলে এখানে একটা ইন হবে, ইন দ্য মিডস, আর তারপরে কি হবে? অফ। ইন দ্য মিডস্ট অফ, এই মিডস অফ, ইন দ্য মিডস অফ এটার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে। ইন দ্য মিডস অফ দ্য গ্রিন ট্রিজ। যদি বলতো ইন দ্য মিডস অফ মাউন্টেন্স, তাহলে মানে দাঁড়াচ্ছ পর্বতের মধ্যে একটা গ্রাম ছিল। তাহলে দ্য মিডস যদি দেখো আর সামনে পরে যদি ড্যাশ দেখো তাহলে 100% এখানে ইন হবে আর এখানে অফ হবে। আর্টিকেল প্রিপোজিশনসটাও বুঝে নিলে। এবারে আমরা যাব ডু অ্যাজ ডিরেক্টেড। চলো পরবর্তী স্টেপে এগিয়ে যাই। দেখো দুটো বাক্য রয়েছে, হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান ফাস্ট। জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। তাহলে এর দুভাবে করা যায়। একটা হচ্ছে দেখো ফ্যাট হওয়ার কারণে সে জোরে দৌড়তে পারছে না। তাহলে এই যে ইজটা দেখছো, এই ইজকে আমি প্রেজেন্ট পার্টিসিপলে নিয়ে যাব, কিন্তু সেটা তো আর ইজিং হবে না। হলে সেটা কি হবে? বিইং। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদেরকে যদি আইএনজি লাগানোর প্রয়োজন হয়, যেমন ওয়েন্ট, তাকে আইএনজি দিতে গেলে যেমন ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গোয়ের গায়ে কি দিতে হয়? আইএনজি, গোয়িং। এই ইজ মানেই আলটিমেটলি সেটা হবে কি? বিইং। তাহলে আমি উত্তর কি লিখবো? বিইং ভেরি ফ্যাট, কমা, তারপরে এই লাইনটা কি জুড়ে দেব। চলো দেখে নাও উত্তরটা কি হয়। দেখো আমি কি করলাম, এই যে ইজটা এর ফাইনাইট ভার্বটা আমি কি করে দিলাম? বিইং। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। অর্থাৎ ফ্যাট হইয়া বা ফ্যাট হওয়ার কারণে হি ক্যান নট রান ফাস্ট, এখানে ফাইনাইট ভার্ব একটাই কি থেকে গেল। তাহলে ফাইনাইট ভার্ব একটা থাকা মানে সিম্পল সেন্টেন্স। তাহলে কি হলো? বিইং ভেরি ফ্যাট হি ক্যান নট রান ফাস্ট। যদি মনে হয় সেখানে সামনে একটা কি দিয়ে দিতে পারো? ফর। তাহলে আরও ভালো হবে, ফর বিইং ভেরি ফ্যাট হি ক্যান নট রান ফাস্ট। কিন্তু এর আরেকটা সিস্টেম আছে সিম্পল করার, যেটা খুব কমন। সেটা হচ্ছে এই যে দেখছো ভেরি, এই ভেরিটাকে রিপ্লেস করে আমি TOO দেব, আর এই হি ক্যান নট এইটাকে বাদ দিয়ে শুধু TO2 লিখবো। তাহলে আমি লেখা শুরু করি, হি ইজ, ভেরির জায়গায় কি দেবো? TOO। তাহলে লিখবো কি? তাহলে দেখো এই ভেরির জায়গায় কি দিয়ে দিলাম? TOO। হি ইজ টু ফ্যাট। এইবার আমাকে জুড়তে হবে এইটাকে, এই তিনটাকে বাদ দিয়ে জাস্ট এই তিনটে জায়গায় আমি কি লিখবো? শুধু কি লিখবো? টু। এইটুকু মনে রাখবে, হি ক্যান নট পুরো তিনটে বাদ দিয়ে লিখবো টু, তারপরে যা আছে তাই ভার্ব থেকে বাকিটা লিখে দেবো, টু রান ফাস্ট। এটাও কিন্তু সিম্পলে কমপ্লিট হয়ে গেল, কারণ এক্ষেত্রে ইজটা থেকে যাচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই যে টু রান, এই যে ইনফিনিটিভটা ক্রিয়েট হলো, এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। তাহলে এক্ষেত্রেও বাক্যে ফাইনাইট ভার্ব কটা? একটা ফাইনাইট ভার্ব যুক্ত বাক্য কিন্তু কি বলে? সিম্পল সেন্টেন্স। তাহলে মানে কি দাঁড়ালো? সে এতই মোটা যে জোরে দৌড়তে পারে না। এবার পরেরটা দেখে নেবো আমরা। এবারে কি বলেছে দেখো, লাইট দ্য লাইট। ঘাবড়ানোর কিছু নেই, এই লাইটটা কিন্তু ভার্ব, এই লাইটটা ভার্ব, আর এই লাইটটা হচ্ছে নাউন। অর্থাৎ বলছে লাইটটা জ্বালাও, যেমন ওপেন দ্য ডোর, কি বলে? দরজাটা খোলো। তেমনই বলছে লাইট দ্য লাইট মানে কি? লাইটটা জ্বালাও। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ভার্বের অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে কে? লাইট। তাহলে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্মুলা কি? প্রথমে কি লিখতে হবে? লেট লিখতে হবে। প্রথমে লেট লেখার পরে তোমাকে কি করতে হবে? অবজেক্টটা বসাতে হবে, এটাই নিয়ম। লেট দ্য লাইট, অবজেক্ট লিখে দিলাম, লেট দ্য লাইট, তারপরেই তোমাকে একটা কি আনতে হবে? বি। এই বিটা বসাতেই হবে, লেট দ্য লাইট বি।
লেট দ্য লাইট বি লেখার পরে এই যে প্রথম যে ভার্বটা লাইট, যেটা কিনা অ্যাকচুয়ালি ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, সেটা হচ্ছে কি লিট, LIT। তাহলে কি হলো, লেট দ্য লাইট বি লিট, এটা একটা হলো। সেক্ষেত্রে এই লাইট ভার্বের কি 3 নম্বর করতে হলো। কিন্তু এছাড়াও আর একটা সহজ পদ্ধতি আছে, 4টে শব্দ মনে রাখতে হবে। ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু এই অবধি যদি মুখস্থ থাকে, তারপরে যা আছে তুমি লিখে দেবে। সেক্ষেত্রে কিন্তু লাইটে 3 নম্বর লিড করার কোনো দরকার পড়বে না, অর্থাৎ লাইটকে লিড করতে হবে, অত হেডেক টেনশন থাকবে না। তাহলে আমি প্রথমেই লিখে নেব ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু, এটুকু তো মনে রাখতে পারবে। আর টুর পরে ভার্ব সবসময় কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, এটা আমরা জানি, ইনফিনিটিভ টু। আর এই যে ভার্ব, এই যে সেন্টেন্সটা রয়েছে লাইট দ্য লাইট, এই ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে এদেরকে, এই শুরুর ভার্বটাও কিন্তু কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম। তাহলে এও প্রেজেন্ট ফর্মে আছে, আর ইউ আর টোল্ড টু, সেও টুও বলে ভাই আমার পরে যে ভার্ব বসবে সে যেন কি প্রেজেন্ট ফর্মেই বসে, তাহলে একদম ব্যাটে বলে হয়ে গেল। তার মানে এইটা জাস্ট অবিকল বসে যাবে, লিখে দেবো লাইট দ্য লাইট। তাহলে এই দুভাবেই তুমি লাইট দ্য লাইট তার ভয়েস চেঞ্জ করতে পারবে। শুধু কনফিউশনটা যেন না হয়, এই লাইটটা ভার্ব আর এই লাইটটা হচ্ছে নাউন, অর্থাৎ এই লাইটটাকে জ্বালাতে বলা হচ্ছে, লাইটটা জ্বালাও, তার এই দু সিস্টেমে কি করতে পারবে, তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। পরীক্ষায় পড়লে কিন্তু নম্বরের আলো কিন্তু জ্বালাতেই হবে। অল দ্য বেস্ট। চলো পরেরটা দেখে নিই। এবার ন্যারেশনটা দেখো, টিচার স্টুডেন্টসদেরকে বলছে বা বলেছিল দ্য আর্থ বিলংস টু দ্য সোলার সিস্টেম। এটাও মনে রাখবে, বিলংয়ের পরে সবসময় কিন্তু টু হয়, অর্থাৎ পৃথিবী সোলার সিস্টেম, সৌর পরিবারের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা তো চিরন্তন সত্য। টোটাল যে সৌর পরিবার, সৌরতন্ত্রের একটা অংশকে, অর্থাৎ সৌর পরিবারের অন্তর্ভুক্তকে আর্থ, এটা চিরন্তন সত্য, কোটি বছর আগেও সত্য ছিল, আগামী যতদিন এই ইউনিভার্স থাকবে ততদিন সত্যিই থাকবে। চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এই যে বিলংস ভার্বটা রয়েছে ভেতরে, যেটা প্রেজেন্টে রয়েছে, তার কোনো পাস্ট ফর্মে চেঞ্জ করা যাবে না। যদিও সেই টু অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তৎসত্ত্বেও ভেতরের ভার্বের কোনো টেন্সের চেঞ্জ হবে না। তাহলে শুধু কাজ হবে সেই টুর জায়গায় টোল্ড করা, কমা কোটেশনে দ্যাট করা, আর এই আর্থের যে টিটা বড় হাতের আছে, কোটেশনের মধ্যে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, সেটা আমি টিটা ছোট হাতের করে দেবো। আর এখানে ভেতরে কোনো ভার্বের চেঞ্জ হবে না। ক্লিয়ার? সেই টুর জায়গায় টোল্ড, কমা কোটেশনে দ্যাট, কোটেশন উঠে যাবে আর টিটা ছোট হাতের হবে। তাহলে আর দেরি কেন, উত্তরটা লিখে নেই, দেখে নাও। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যান্সার হয়ে গেল। পরীক্ষায় এরকম পড়লে পৃথিবী যেমন সৌর পরিবারের অন্তর্ভুক্ত, এমন উত্তর লিখে তুমিও কিন্তু ভালো নম্বর পাওয়ার যে গ্রুপ, সেই গ্রুপের অন্তর্ভুক্ত তুমিও হতে পারবে। বেস্ট অফ লাক। আর একটা আইটেম বাকি আছে, ফ্রেজাল ভার্ব। আর দেরি না, ফ্রেজাল ভার্ব আর কিছুই না, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব ক্রিয়েট করে, এবং এই যে কাম মানে যে আশা, তার সাথে এই অ্যাক্রস যোগ করলে কিন্তু মানেটা অন্য রকম কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা কিনা এই কাম মানে যে আশার সাথে কোনো মিল থাকবে না। এই ফ্রেজাল ভার্বের মিনিংটাও তোমায় জানতে হবে, আর এই আন্ডারলাইন যে ভার্বগুলো আছে তার মানেও জানতে হবে। দুটোর মানেই যদি জানা থাকে, তাহলে আমি মিলিয়ে দিতে পারবো যে এই মানেটার সাথে এই ফ্রেজাল ভার্বটার মিল হচ্ছে, আর সেটাকেই এখানে বসাতে হবে। শুধু বসালে হবে না, এই ভার্বটা যে ফর্মে থাকবে সেই ফর্ম ধারণ করিয়েই ওকে বসাতে হবে, কারণ এখানে যে ফ্রেজাল ভার্বগুলো পরীক্ষায় দেওয়া থাকবে সব প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। প্রথম কথা দেখো, দ্য ক্যাট চেজড দ্য র্যাট। এই চেজড, ঠিক আছে, এই যে চেজড, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে যদি এটা ভার্বের 2 নম্বর ফর্ম হয়, তাহলে তাড়া করার ফ্রেজাল ভার্ব কি, রান আফটার। কিন্তু আমি বুঝলাম এটা পাস্ট ফর্মে আছে, অর্থাৎ V2। তাহলে আমার রানের 2 নম্বর ফর্ম কি, নিশ্চয়ই তোমরা জানো, রান, র্যান, রান। তাহলে মাঝখানেরটাই নিতে হবে র্যান, পাস্ট ফর্মটা। যেহেতু চেজডও কি পাস্ট ফর্ম, আমি পাশে লিখে দেব র্যান আফটার। তাহলে রান আফটার মানেও তাড়া করা, বিড়ালটা ইঁদুরকে তাড়া করেছিল, সেটাও কি তাড়া করা, দুটোর সেম মানে। কিন্তু যেহেতু এটা V2, তাই এখানেও আমি রানের 2 নম্বর র্যান আফটার বসিয়ে দিলাম। এবারে এসো, রহিম মেট। মিটের 3টে ফর্ম হয়, মিট, মেট, মেট। তুমি বলবে যে স্যার ভার্বের 2 নম্বরও তো মেট, আবার ভার্বের মিট, মেট, মেট মানে V3 বা পাস্ট পার্টিসিপল, সেটাও তো মেট। কি করে বুঝবো যে এটা V2 না V3? আমি বলেওছি আগের অনেক ক্লাসে, যদি রাম আর মেটের মাঝখানে এখানে যদি
হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়্যার, বি, মানে অন্য কোনো ভার্বের যদি উপস্থিতি থাকতো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড ইত্যাদি যদি থাকতো, তাহলে এটা অবশ্যই V3 হতো। কিন্তু দেখো এখানে কিছুই নেই, তার মানে এটা হবে V2। তাহলে রাম তার পুরনো বন্ধুর সঙ্গে মার্কেটে তার হঠাৎ দেখা হয়েছিল। এই যে হঠাৎ দেখা হওয়ার ফ্রেজাল ভার্ব কি, হঠাৎ সাক্ষাৎ হওয়ার ফ্রেজাল ভার্ব কি, কাম অ্যাক্রস। কিন্তু মেট আমি বুঝে গিয়েছি এটা V3 না, এটা V2 ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কামের 2 নম্বর ফর্ম কি, কাম, কেম, কাম, কাম, কেম, V2টাই নিতে হবে। তাহলে মেটের মানে সাক্ষাৎ হয়েছিল, আর কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ হওয়া, কিন্তু যখন ওখানে লিখবো আমি তখন কামের পাস্ট ফর্ম কেম অ্যাক্রস লিখবো। কেম অ্যাক্রস লিখে দেওয়ার পরে লাস্টে চলে এলাম, দ্য স্টুডেন্টস মাস্ট উইয়ার স্কুল ইউনিফর্ম। স্টুডেন্টস স্কুলে যাবে, স্কুল ইউনিফর্ম পরেই তো যাবে, এটাই এক্সপেক্টেড। অনেক সময় দেখা যায় স্টুডেন্টসরা নিজেদের খেয়াল মতো ড্রেস পরে যাচ্ছে, দ্যাট ইজ নট রিয়েলি দ্য ডিসিপ্লিন। তাহলে উইয়ার মানে কি, পরিধান করা বা পরা, পোশাক পরা, ইউনিফর্ম পরা। এই পরা এখানে কোন ফ্রেজাল ভার্বের সঙ্গে মিলে যাচ্ছে, পুট অন মানেও কি, পরিধান করা। তাহলে উইয়ার প্রেজেন্ট ফর্ম, পুটটাও কি প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি এখানে জাস্ট পুট অনটাই লিখে দেব, পুট অন লিখে দিলাম। যদিও বা উইয়ারের পাস্ট ফর্ম ওর বা পাস্ট পার্টিসিপল ওর থাকতো, মানে এটা যদি প্রেজেন্ট ফর্ম না হয়ে পাস্ট বা পাস্ট পার্টিসিপলও হতো, তাতেও খুব একটা ম্যাটার করতো না, কারণ পুটের 3টে ফর্মই কি, পুট, পুট, পুট। যাই হোক, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, পুট অন যেমন আছে তেমনই বসে গেল। ফ্রেজাল ভার্বটাও শিখলে, কনস্ট্যান্ট প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট অ্যান্ড ইউ উইল গেট অবভিয়াসলি এক্সেলেন্ট মার্কস ইন ইংলিশ গ্রামার। শুধু গ্রামার কেন, আমার ইউটিউব চ্যানেলে দেখবে আরও অনেক কিছু নিয়ে ডিসকাস করা আছে, ট্রান্সলেশনস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, রাইটিং। তোমরা পারলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ইফ ইউ ফিল ইন্টারেস্টেড অ্যাবাউট মাই ক্লাসেস, অ্যাবাউট মাই টিচিং। কিন্তু আজ এই পর্যন্ত থাক, আবার চলে আসবো কোনো একটি ক্লাস নিয়ে। আর সেটা জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, যাতে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যায়। খুব ভালো থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি, টাটা, খুব শিগগিরই দেখা হবে।